ছোট্ট একটি গ্রামে বাস করত দুই বন্ধু। তারা সর্বদা একসঙ্গে থাকত। তারা একদিন ঠিক করলো যে কোথাও ঘুরতে যাবে। এই ভেবে পিকু বলল, চল চিকু, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, একটু ঘুরে আসি। এই বলে তারা দুজন বেরিয়ে পড়ল। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো একটি পুকুরের গায়ে। সেখানেই ছিল একটি পুরনো নিম গাছ। তারা ওখানে কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে তারা আবার হাঁটতে লাগলো তাদের বাড়ির দিকে। তারা ভাবলো যে তারা রোজ ওখানে ঘুরতে যাবে। তারা তার পরের দিনেও গেল। তারা এইভাবে কিছুদিন ওখানে গেল। একদিন তাদের একটি বন্ধুর সঙ্গে তাদের দেখা হলো। তাদের মধ্যে কথা হলো। হাই বন্ধু, তোরা কেমন আছিস? পিকু বলল, আমরা ভালো আছি, তুই কেমন আছিস সেটা বল। তোর বাড়ির সব ভালো তো? এই বলে তারা ওখান থেকে চলে গেল নিজের নিজের বাড়ি। কিছুদিন পর তারা আবার সেই পুকুরের ধারে গেল। তারা ওখানে যা দেখলো তা দেখে অবাক হলো। সেখানে থাকতো একটা ডাইনি। তারা এইটা জানতো না। ডাইনি বলল, এই তোরা কেন এখানে এসেছিস? তোরা কি জানিস না আমি এখানে থাকি? তোদের কি ভয় নেই নাকি রে? হ্যাঁ, না ডাইনি দিদি, আমরা জানতাম না তুমি এখানে থাকো। আমরা জানলে কখনো এখানে আসতাম না। তোরা আমাকে দিদি বললি? আমাকে কেউ কখনো দিদি বলে ডাকেনি, সবাই শুধু আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তোরা যখন দিদি বলেইছিস, তাহলে আমি তোদের কোনো ক্ষতি করব না। আজ থেকে তোরা আমার ভাই হলি। শোন ভাই, তোরা যদি কখনো বিপদে পড়িস, আমাকে শুধু একবার দিদি বলে ডাকবি, আমি তক্ষুনি সেখানে যেয়ে হাজির হব। এই বলে তারা ওখান থেকে চলে গেল তাদের বাড়ি। এবং তারা যখন একদিন রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল, তখনই একটি ছেলে ধরা এসে হাজির হলো। তারা কোন রকমে বুঝতে পারলো যে ওটি ছেলে ধরা। তারা ওখান থেকে দৌড় দিল। তারা কিছু দূর যাওয়ার পরে তাদের ডাইনি দিদিকে ডাকতে লাগলো। তার সেই ডাইনি দিদি তক্ষুনি সেখানে হাজির হলো এবং দেখলো যে একটি দুষ্টু ছেলে ধরা তাদের ধরতে আসছে। সে বলল, তবে রে, তোর এত বড় সাহস শয়তান, তুই এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু আমি তোর ঘাড় মুটকে রক্ত খাবো। হা হা হা। সেই দুষ্টু ছেলে ধরা সে ওখান থেকে ভয়ে পালিয়ে গেল। নীতি কথা, মিষ্টি কথার ছলে ডাইনিকে বশ করা সম্ভব।